শীতের মরশুম ছাড়িয়ে গরম তো পড়েই গেল, আর এই গরমের মরশুম মানেই ভ্রমণ প্রেমিকদের সবথেকে প্রিয় জায়গা হলো দীঘা। তাই আমরা এএসওই ট্রাভেল এক রাত দুদিনের ট্যুর প্ল্যান নিয়ে রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। আর তোমাদের সাথে শেয়ার করব কম খরচে রিজার্ভেশন ট্রেন ছাড়া দীঘা কিভাবে পৌঁছাবে, দীঘার বাজেট ফ্রেন্ডলি হোটেল বুকিং ও থাকা খাওয়ার খরচ, সাথে দীঘার সি বিচ। এই সব রকমের তথ্যই থাকছে এই ভিডিওতে। তাহলে চলো এবারের যাত্রা শুরু করা যাক। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমরা এএসওই ট্রাভেল বছরের শুরুতে তোমাদের সাথে এবারের ভিডিওতে শেয়ার করতে চলেছে দীঘা ট্যুর প্ল্যান। দীঘা তোমরা কিভাবে পৌঁছাবে, তাও আবার অনেক কম খরচের মধ্যে। দীঘায় গিয়ে কোন হোটেলে থাকবে, সাথে কোথায় খাওয়া দাওয়া করবে, টোটাল ডিটেলস কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটা যারা সাবস্ক্রাইব না করে দেখছো, মানে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। এখন কিন্তু দাঁড়িয়েছে বসিরহাট স্টেশন, মানে আমার শহর বসিরহাট স্টেশনে। বসিরহাট থেকে আমরা কিন্তু যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। কলকাতা থেকে তোমরা কিভাবে দীঘায় পৌঁছাবে তার ডিটেলস থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটাকে স্কিপ করে দেখো না, সাথে থাকো। ঘড়িতে বাজে 9টা, আর ইতিমধ্যে কিন্তু আমরা চলে এলাম দমদম জংশনে। তো দমদম থেকে আমরা যাব মেট্রো করে এসপ্ল্যানেডে, মানে ধর্মতলা বাস স্ট্যান্ড। এবারে দীঘা ট্যুর প্ল্যান কিন্তু আমরা করছি বাসে করে, ট্রেনে করে নয়। বাসে কিভাবে কম খরচে যাবে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। আমরা কিন্তু চলে এসেছি এসপ্ল্যানেডে, মানে ধর্মতলা বাস স্ট্যান্ড। এসপ্ল্যানেডের 7 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়েছি, আর 7 নম্বর গেট দিয়ে বেরিয়েই তোমরা দেখতে পাবে এখানে বাস স্ট্যান্ড। দীঘা যাওয়ার জন্য সমস্ত, মানে রাতের যে এসি বাসগুলো ছাড়ে সেগুলো কিন্তু তোমরা 7 নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখতে পাবে। আর রাতের জন্য ডিনারও নিয়ে নিয়েছে। বাসে যাবো এটুকু তো কনফার্ম, তাই ভাবলাম যে আগে থেকে ডিনারটা কিনে নেই। আশেপাশে অনেক দোকান দেখতে পাবে, রুটি তরকা, এছাড়াও কেউ যদি ভাত টাত খেতে চাও, যার যেটা ইচ্ছা সেটা নিতে পারো। তো এখন একটা কম দামের মধ্যে বাস ঠিক করবো, আর সেটা যেন কমফোর্টেবল হয় সেটাও দেখবো। তো চলো তাহলে একটা বাস আগে ঠিক করি, দরদাম করি, কেমন কি ভাড়া পড়ছে সব জানাচ্ছি। প্ল্যানেটে বাস স্ট্যান্ডে এসে তোমরা কিন্তু অনেক বাস দেখতে পাবে। তার মধ্যে থেকে অনেকগুলো বাস দেখে দেখে আমাদের একটা বাস পছন্দ হয়েছে। আর আমাদের বাসের ট্রাভেলসের নাম কিন্তু অতিথি। ইতিমধ্যে আমাদের কিন্তু সিট নেওয়া হয়ে গেছে, মানে টিকিট কাটা হয়ে গেছে। এই হচ্ছে টিকিট। তো আমরা যেহেতু দুজন যাচ্ছি, আমাদের সিট নাম্বার কিন্তু পড়েছে 3940। আর বাসের ভাড়া ন্যাচারাল থাকে 350 থেকে 400 টাকা, কিংবা সিজন অনুযায়ী একটু চেঞ্জ হয়। তো আমাদের 300 টাকা করেই পড়েছে। বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল বলে আমাদের মনে হয়েছে। তো সেক্ষেত্রে এখন আকাশ তোমাদেরকে পুরো মানে বাসটা ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাবে, আর ভেতরে সিট অ্যারেঞ্জমেন্টটা কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবে। বাসটা কিন্তু সামনে থেকে খুব সুন্দর, এটা কিন্তু পুরোটাই কিন্তু এসি, আর দেখো দীঘা লেখাই আছে। চলো ভিতরটা তোমাদেরকে একবার শেয়ার করি, ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন আছে। বাসের ভিতরটা দেখো খুব সুন্দর কিন্তু, আর এখানে কিন্তু সায়নী অলরেডি এসে বসে আছে। সিট কিন্তু পেছন থেকে অনেকটাই যাচ্ছে, আর বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল। আগেও আমি বাসের জার্নি করেছি, দীঘায় গেছি, তবে এই বাসের সিটগুলো আমার বেশ পছন্দ হয়েছে। অনেকটাই নরম, আর সারা রাত্রি জার্নি করতে মানে ঘুমিয়ে পড়লেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর সামনে কিন্তু আছে পা রাখার জন্য দারুণ জায়গা। এছাড়াও কিন্তু এই বাসটি যেহেতু এসি বাস, সেক্ষেত্রে এসির জন্য এখানে পয়েন্ট করা। এখন যেহেতু এসি বন্ধ, বাস চললেই কিন্তু এসি চলবে। আর এখানে যেটা অসুবিধা দেখলাম, লাইটের জন্য পয়েন্ট করা, তবে লাইটগুলো জ্বলছে না, এটাই জাস্ট অসুবিধা। সবকিছু ঠিকঠাকই লাগছে। এখন জার্নিটা কেমন হবে ঠিক সেটাই দেখানো। আর লাগেজ রাখার জন্য কিন্তু এমন কিন্তু একটা র্যাক করা আছে, এখানে কিন্তু সব ব্যাগগুলো রাখতে পারবে তোমরা। আমাদের বাস কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, আর একদম কারেক্ট টাইম, মানে 11টায় ছাড়ার কথা ছিল আমাদের বাস, 11টাতেই ছেড়ে। এখন ঘড়িতে বাজে রাত 1:15। আমাদের বাস কিন্তু এসে দাঁড়িয়ে আছে কোলাঘাটে, আর এই কোলাঘাটেই কিন্তু একটাই স্টপেজ দেবে। আর এখানে দেখো প্রচুর কিন্তু দোকানপাট আছে, এখান থেকে তোমরা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো। স্টেশন কোন দিকে? এখন ঘড়িতে বাজে 4:15, আর ইতিমধ্যে কিন্তু আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিল নিউ দীঘাতে। নিউ দীঘার একদম মোড়েই আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখান থেকে 2-3 মিনিট হাঁটলেই, কিন্তু 2-3 মিনিট হাঁটা লাগবে না, তাই না? একটুখানি হাঁটলেই জাস্ট সমুদ্র দেখা যাবে। আর এখানে প্রচুর হোটেল রয়েছে, আর সাথে এটা কিন্তু টোটো স্ট্যান্ড। তোমরা তোমাদের বুকিং করা হোটেলে কিন্তু এখান থেকে টোটো ধরে যেতে পারবে। তো আমরা যেহেতু আমাদের নিউ দীঘার যে হোটেলে উঠবো, সেই হোটেলে আগে থেকে বুকিং করা আছে, তো তার জন্য এখান থেকে একটা টোটো ধরবো, টোটো ধরে যাবো আমাদের হোটেলে। বাস জার্নিটা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বাস জার্নিটা কেমন। আমার বাস
খুব একটা ভালো লাগেনি, বিকজ বাসটা দেখে যতটা মনে হয়েছিল কমফোর্টেবল, বাট আমার অতটা কমফোর্টেবল মনে হয়নি। সারা রাস্তা শুধু পা যন্ত্রণা দিয়েছে, পা রাখার জায়গা থাকলেও ভালোভাবে পা রাখা যায়নি। আমি বলবো এসপ্ল্যানেডে নেবে অনেক রকম মানে ট্রাভেলস তোমরা দেখতে পাবে, সাগরকন্যা আছে, শ্যামলী আছে, তারপরে লোকনাথ ট্রাভেলস আছে। ওদের হয়তো 100-200 টাকা হয়তো একটু বেশি হেরফের হবে, তো আমি বলবো ভালো ট্রাভেলসের সাথে সাজেস্ট করাই ভালো। হোটেলের দিকে চলে, হোটেলে গিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে চলে এসেছি আমরা আমাদের হোটেলের সামনে। বাস আমাদেরকে যেখানে নামিয়েছিল সেই মেন রোড থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স পায়ে হেঁটে গুগল ম্যাপে দেখালো যে 9 মিনিট, তাই আমরা টোটো ধরলাম না। তোমরা চাইলে কিন্তু টোটো নিয়ে আসতে পারো। আমাদের হোটেলের নাম হলো ঈশান গেস্ট হাউস, এই হলো আমাদের হোটেলের ফ্রন্ট লুক। তো এখন যেটা কাজ, হোটেলের ভেতরে যাব, গিয়ে রুমটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। চলো এখন ভেতরে যাই। ফার্স্ট ঢুকেই কিন্তু সামনে দেখতে পাবে রিসেপশন। তো রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে যেহেতু, তার আগে চলো রুমটা একবার ঘুরে আসি। আমরা আমাদের রুমের সামনে ইতিমধ্যে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 108 নাম্বার রুম। চলো এখন ফার্স্ট রুমের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। রুমের ভেতরটা কিন্তু বেশ বড়, বেশ বড় মানে কি বলবো, অনেকটাই বড় রুমের ভেতরটা। আর একটা বেড আছে এখানে, ঢুকেই যেটা দেখলাম, বেডে 2 থেকে 3 জন কিন্তু এমনিই শুতে পারবে। এখানে কম্বল দিয়েছে, একটা সোফা আছে, টাওয়াল রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল, মিরর রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে। এটা কিন্তু এসি রুম, তার জন্য এসি রয়েছে, ফ্যানও রয়েছে, একটা এলইডি টিভি রয়েছে। এখন ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা দেখো, এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিং আছে, শাওয়ার তো আছেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রুমের ভাড়া ও এই হোটেলের আরো বেশ কিছু রুম আমি শেয়ার করছি কাল সকালে। এখন তোমাদের সাথে শেয়ার করব ঈশান গেস্ট হাউসের আরো বেশ কয়েকটা রুম। দাঁড়িয়ে আছি এখন 103 নম্বর রুমের সামনে। চলো এখন ভেতরে যাই। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, আর রুমের ভেতরে কিন্তু একটা বড় বেড রয়েছে। এখানে 2 থেকে 3 জন এমনি শুতে পারবে। রুমের বেডটা এতটাই বড়, সাথে কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়াল রয়েছে এখানে। আর এদিকে দেখো একটা সেন্টার টেবিল রয়েছে, 2খানা চেয়ার রয়েছে, জল খাওয়ার জন্য গ্লাস, জগ দিয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা বড় উইন্ডো রয়েছে। মানে কি বলবো, বাইরের রোডটা আসছে, বেশ ভালো লাগছে। আর এদিকে এলইডি টিভি রয়েছে, সাথে এই দিকটাতেই কিন্তু রয়েছে ওয়ার্ড্রপ। আর এখন তোমাদের সাথে ওয়াশরুমটা দেখানোর পালা। ওয়াশরুমটা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। ওয়াশরুমে গিজার রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, পাশে একটা বেসিং রয়েছে, এখানে মিরর রয়েছে। মোটামুটি একদম ঝা চকচকে একটা ওয়াশরুম। আর এই হোটেলের প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু আছে অ্যাটাচ ব্যালকনি। দারুণ লাগবে, মানে এই রুম আর সামনেই কিন্তু ব্যালকনি, সামনের রাস্তাটা তোমরা দেখতে পাবে এখান থেকে। আর এই হোটেলেই কিন্তু আছে প্রত্যেকটা রুমেই ওয়াইফাই এর ভালো ব্যবস্থা। টোটাল ডিটেলস তো দেবো, তবে তার আগে আরো একটা রুম তোমাদেরকে দেখি। এখন 105 নম্বর রুমের সামনে, চলো এখন ভেতরে যাই। এই রুমের ভেতরটাও কিন্তু বেশ স্পেসিয়াস। আর এই ঈশান হোটেলের আমি যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রুমে কিন্তু খোলামেলা, সেক্ষেত্রে কারোর কিন্তু অসুবিধা হবে না। মানে গুমটি টাইপের কোনো ঘরই না, প্রত্যেকটা ঘর খোলামেলা। এই ঘরের সব থেকে বড় বিশেষত্ব হলো এখানে কিন্তু তোমরা 5 থেকে 6 জন থাকতে পারবে। বড় বড় 2খানা বেড আমি দেখতে পাচ্ছি। 2টো বেডে তো একটা বেডেই এমনি 3 জন করে ধরেই যাবে। এখানে একটা মিরর রয়েছে, 2টো ফ্যান রয়েছে, এটাও কিন্তু এসি রুম, এসি রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, সাথে এখানে সেন্টার টেবিল রয়েছে, এখানে 2টো চেয়ার রয়েছে, এখানে এলইডি রয়েছে। ওয়ার্ড্রপ কিন্তু এই সাইডে রাখা আছে। চলো এখন তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমে ঢুকেই কিন্তু সামনে পড়বে এরকম একটা মিরর, বেসিং, আর এদিকে কিন্তু সেই ওয়েস্টার্ন কোমোড আর গিজার। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আমাদের হোটেল মানে আমাদের ঈশান হোটেলেই কিন্তু খাওয়া দাওয়ার দারুণ ব্যবস্থা আছে। তো তার জন্য লেট না করে এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 9টা, মানে বেশ বেলা হয়েছে। কালকে কিন্তু আমরা রুম দেখে মানে তোমাদের সাথে রুমগুলো শেয়ার করেই আমরা রুমে একটু রেস্ট নিয়েছি, তারপরে সকালে উঠতেই এত বেলা হয়ে গেল। বেশি লেট না করে আমরা সকাল সকাল আবার ব্রেকফাস্ট করতে চলে এলাম। এখান থেকে ব্রেকফাস্ট করে এবার কিন্তু যাবো আমরা সি বিচের দিকে। তবে তার আগে তোমাদেরকে যেটা বলার, ব্রেকফাস্ট তো করতে এসেছি, ব্রেকফাস্টে কিন্তু আমি নিয়েছি
বাটার টোস্ট। আর তোমরা কিন্তু চাইলে পুরি মানে পুরি সবজি যেটা হয় মানে ন্যাচারাল সকালবেলা যেগুলো খায় পেটাই পরোটা সবই কিন্তু এনাদের কিচেনে অ্যাভেলেবেল আছে, যেটা বলবে ওনারা কিন্তু সেটাই তোমাদেরকে সার্ভ করে দেবে। আর তোমাদেরকে আর একটা জিনিসও দেখানো, সেটা হলো এখন যেহেতু আমি ডাইনিং স্পেসে বসে আছি, এই ডাইনিং স্পেসেই কিন্তু আছে আরো একটা ফেসিলিটি। ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়। যারা বাসে করে গ্রুপে দীঘা ঘুরতে আসো, অনেকেই আসো জানি, তো দীঘায় আসলে তোমরা অনেকেই চাও যে না রেস্টুরেন্টে খাবো না, নিজেরা রান্না করে খাবো। এই হোটেলে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। আমি সবই ডিটেলস দেবো ভিডিওর শেষে, মানে দাদার সাথে পরিচয় করিয়ে দেবো, তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর এখন আপাতত খাওয়ার পালা। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার কিন্তু আমরা যাচ্ছি সি বিচের দিকে। তো চলো সি বিচের দিকে যাওয়া যাক। আর সি বিচটা কিন্তু আমাদের এই হোটেল থেকে পায়ে হেঁটে 5 মিনিট, তোমরা টোটো করেও যেতে পারো, আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। তো এই রাস্তাটা ধরেই কিন্তু সামনে গেলেই কিন্তু সি বিচ। এটাই কিন্তু সেই জাহাজ বাড়ি। আর এখানে কিন্তু রাতে কিন্তু 3D শো হয়, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। আমরা কিন্তু একদম সি বিচের পাশে চলে এসেছি। আর সি বিচে যাওয়ার আগেই এমন দোকানপাট দেখতে পেলাম। এখানে কিন্তু তোমরা প্রচুর দোকানপাট পেয়ে যাবে কেনাকাটা করার জন্য। সি বিচে ঢোকার মুখে কিন্তু চোখে পড়লো মিত্র ক্যাফে। তোমরা চাইলে ক্যাফেতেও কিন্তু টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে দেখো বিভিন্ন ধরনের খেলনা, শোপিস এসবগুলো কিন্তু বিক্রি হচ্ছে। ফাইনালি চলে এলাম নিউ দীঘা সি বিচে। আর এখানে এসে যেটা দেখলাম, গরম তো পড়েই গেছে, তাই মানুষজন আর ওয়েট করেনি, দীঘাতে এসে কিন্তু ভিড় করেছে। দীঘাতে তোমরা সবাই আসো, আর দীঘাতে উইকেন্ড কিংবা সিজন বলে কিছু নেই, সারা বছর দীঘাতে সবাই আসে। তবে গরমের মৌসুমে কিন্তু মানুষের ঢল আরো বেশি দেখা যায়। নিউ দীঘা সমুদ্রের পাড়ে এখন জনসমুদ্র, মানুষজনের ভিড়টা একটু দেখো। ঘড়িতে কিন্তু এখন বাজে 11টা 15। একটু পরেই কিন্তু জোয়ার লাগবে, যেটা শুনলাম। জোয়ার লাগার আগেই কিন্তু সবাই স্নান করতে নেমে পড়ছে। আর জোয়ার কিন্তু নামবে প্রায় আবার 3টে 4টে বেজে যাবে বিকেল বেলা। তো আমরাও ভাবলাম এই সুযোগে তোমাদের সাথে সমুদ্রটা একটু দেখিয়ে নেই, আবার তো বিকেল বেলা আসবোই, চলো একটু জলের কাছে যাই। পারে কিন্তু দেখো এই ঘোড়াগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু নিউ দীঘাতেই দেখা যায় বেসিক্যালি। সি বিচটা কিন্তু লোকারণ্য হয়ে আছে, দেখতেই পাচ্ছ। প্রচুর লোক এখানে স্নান করছে। এইদিকে বলস গুলো আছে, যেগুলো নিয়ে সবাই সমুদ্রের মধ্যে জলের মধ্যে খেলা করে। দারুণ লাগছে, প্রচুর লোক আছে। ওইদিকে বোটিং এর জন্য ভালো ব্যবস্থা আছে, দারুণ। 200 টাকা পারি, আর একটা 150 টাকার বোটও আছে, আর সিঙ্গেল বাইক আছে। বাইকে কেমন ভাড়া? বাইকে 600 টাকা করে, বাইকে একজন করে যাবে। আচ্ছা আচ্ছা। আর প্যারাশুট আছে। আর বোট গুলোতে কতজন? বোটটাতে 200 টাকার বোটটা আপ ডাউন 5 কিলোমিটার দূর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক দূর তার মানে। বোটে জানে এখন ভালো হবে, জল আসবে না, ভিজবে না, মোবাইল টোবাইল সব নিয়ে যাবে। সি বিচের ধারে কিন্তু এমন ডাব বিক্রি হচ্ছে। তো আমরা চলে এলাম একটা ডাব খেতে। সাইনি দেখো অলরেডি নিয়ে নিয়েছে। এই যে ডাব, তো আমার এই ডাবটা কিন্তু 40 টাকা নিয়েছে এই কাকিমার দোকানে। এখানে 30, 40, 50 3 রকম দামই আছে। আমি 40 টাকা নিয়েছি, শ্বাস আলা আর কি। আর আকাশের জন্য যেটা নেওয়া হচ্ছে সেটাতে শুধুমাত্র মানে কচি ডাবটা, ও যেটা খেতে ভালোবাসে। তো সি বিচে কিন্তু ডাবের জলটা মাস্ট, মানে সবাই ভালোবাসে, তো আমরা নিই। যত সময় কিন্তু বাড়ছে ততই কিন্তু ভিড়ও বাড়ছে। দারুণ লাগছে বিচে এসে। আর বেশিক্ষণ এখানে থাকতে চাইছি না, প্রচন্ড রোদ। যেহেতু আমরা স্নান করছি না, তার জন্য হোটেলেই ফিরছি। আবার দুপুরে লাঞ্চ করার পরে আসার ইচ্ছা আছে। চলো এখন হোটেলে। আমাদের হোটেলটা কিন্তু এই সামনেই, আর হোটেলে এসেই গেছি। তবে তার আগে তোমাদেরকে যেটা দেখানোর, এখানে প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাবে, অন্যান্য দোকানও আছে, ফাস্ট ফুডের দোকান। এইসব দোকান থেকে কিন্তু তোমরা লাঞ্চ আর ডিনার করে নিতে পারো। যদি চাও তোমরা হোটেলের রেস্টুরেন্ট থেকে না খেতে, সেক্ষেত্রে এইসব রেস্টুরেন্ট গুলো থেকে খেতে পারো। আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকেই খাবো। আমাদের হোটেলের পাশেই আছে আইসক্রিমের দোকান। ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, যেহেতু গরমের মৌসুম পড়েই গেছে, তাই এখান থেকে দুজনের জন্য 2টো আইসক্রিমও কিনলাম। ঘড়িতে এখন বাজে 2:03, আর আমরা কিন্তু বসে গেছি লাঞ্চ করতে। অনেকটাই বেলা হয়ে গেছে, একটু পরে বিকেল হয়ে যাবে, তাই আর বেশি লেট না করে চলে এলাম আমাদের হোটেলের ডাইনিং স্পেসে। এখানে যেহেতু খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, তাই বাইরে গেলাম না লাঞ্চ করতে, এখানেই আমরা লাঞ্চ করছি। এখানে কিন্তু ফিশ থালি, এগ থালি, চিকেন থালি, ভেজ থালি সবই হয়ে যাবে। ভেজ থালির দাম পড়বে 60 টাকা, আর আমরা নিয়েছি ফিশ থালি। আমাদের 1 প্লেট ফিশ থালির দাম পড়েছে 90 টাকা, আর চিকেন থালি কিন্তু 150 টাকা। তো দেখে নাও ফিশ থালিতে কি কি দিয়েছে। ভাত রয়েছে, আলু ভাজা, স্যালাড দিয়েছে, ডাল, আলু পোস্ত, রুই মাছের ঝাল, চাটনি। তো ফার্স্ট আমি ডালটা দিয়ে খেলাম, দারুণ লাগলো।
আশা করি পুরো খাবারটাই কিন্তু ভালো লাগবে। গুড আফটারনুন গাইস, খাওয়া দাওয়া পরেই আমরা কিন্তু আবার যাচ্ছি সমুদ্রের দিকে। আর তোমাদেরকে আরেকটা বিষয় যেটা জানানোর, একদিনের জন্য দীঘা ঘুরতে এসে কিন্তু তোমরা সাইট সিন গুলো ঘুরে নিতে পারবে। মেন রোড থেকেই কিন্তু তোমরা গাড়িগুলো পেয়ে যাবে, সমস্ত টোটো কিংবা অটোগুলো। টোটো করে যাওয়াটাই বেটার হবে। উদয়পুর তালসারিটা তোমরা বিকেলবেলাতে গিয়ে ঘুরে আসতে পারো। টোটোতে রিজার্ভে যেটা শুনলাম, এখানে সাইট সিন করতে টোটোতে তালসারি উদয়পুর ঘুরতে ভাড়া নিচ্ছে 600 থেকে 650 টাকা। এই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে, তবে তোমরা যখন গাড়ি ঠিক করবে একটু বার্গেনিং করে। আমরা এখন চেষ্টা করছি সমুদ্রের দিকে যাওয়ার। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে পাশেই আছে ঢেউসাগর পার্ক, এখন ওই দিকেই যাবো। বিকালবেলা আবারও চলে এলাম সি বিচে। তো সি বিচে এসে কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। একটা ফুরফুরে হাওয়া তো দিচ্ছে। রোডটা কিন্তু সকালের মতো অতটা নেই। বিচের ধারে লোকজনে অনেকটা কমে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিন্তু বেশ ভালো লাগছে। এখানে এসে দেখলাম বোটিং গুলো তো এখনো চলছে, তার সাথে প্যারাগ্লাইডিং গুলো হচ্ছে। সবকিছু মিলিয়ে দারুণ লাগছে। সামনে দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং কিন্তু হচ্ছে। তোমরা নিউ দীঘাতে আসলে কিন্তু এরকম প্যারাগ্লাইডিং করতে পারো, দারুণ মজা কিন্তু। দেখো একটা পুচকে খেলা করছে, দৌড়াচ্ছে, কি সুন্দর। সূর্য মামা কিন্তু একদম ডুবুডুবু ভাব, আর অলরেডি সন্ধ্যা হতে চলেছে। বিচের লোক কিন্তু অনেক কমে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে বিচ বলতে গেলে। দাদা কেমন লাগছে দীঘাতে এসে? ভালো লাগছে। আর কোথেকে এসেছেন? কোচবিহার থেকে। ঠিক আছে, এনজয় করুন। এখন বিচ দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঢেউসাগর পার্কের দিকে। তো বিচে হেঁটেই সামনে আছে কিন্তু ঢেউসাগর পার্ক। তো চলো ঢেউসাগর পার্কটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো যেহেতু সন্ধ্যা হতে চলেছে, তার জন্য ব্যানানা বোট ফোট গুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আবার কাল সকাল থেকে কিন্তু এইগুলো রাইড গুলো শুরু হয়ে যাবে। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, আর এখন কিন্তু চলে এসেছি ঢেউসাগর পার্কের কাছে। এইটাই কিন্তু ঢেউসাগর পার্ক, দীঘার সব থেকে ফেমাস একটা পার্ক। সন্ধ্যের টাইমে কিন্তু সবাই ঢেউসাগর পার্কে টাইম কাটায়। এই পার্কে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। তোমরা এই পার্কটা ঘুরে দেখে নিতে পারো। পার্কের ভেতরটা কিন্তু বেশ সুন্দর, অনেকগুলো রাইডিং আছে। আগেরবার দীঘায় এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আমি নিজেও দেখেছিলাম। তবে এবারে আমি আর যাচ্ছি না, তোমরা আসলে ঘুরে দেখে নিতে পারো। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিউ দীঘায় আর থাকবো না, যাবো ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার মার্কেট শেয়ার করবো তোমাদের সাথে। নিউ দীঘা থেকে আমরা কিন্তু একটা টোটো করে নিয়েছি, আর টোটো করে এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘার মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করার, আর সন্ধ্যে হলেই কিন্তু ওল্ড দীঘা মার্কেটটা একদম জমজম করে। চলো এখন ওল্ড দীঘায় গিয়েই তারপরে দেখা হচ্ছে। আর টোটোতে আমাদের ভাড়া পড়েছে কিন্তু রিজার্ভে 100 টাকা। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এলাম ওল্ড দীঘাতে, আর আমাদের টোটো কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে মেন রোডে। আমাদের পিছনে কিন্তু আছে মেন রোড। ওল্ড দীঘা মার্কেটটা কিন্তু একদম জমজম করছে, সন্ধ্যাবেলা এসেই দেখি। তো চলো এখন পুরো মার্কেটটা এখন ঘুরিয়ে দেখা। ওল্ড দীঘা সি বিচে প্রথমে এসেই দেখলাম প্রচুর ড্রাই ফ্রুটের দোকান, আর এর মধ্যে ন্যাশনাল কাজু বেশ নামকরা একটা দোকান। এর সামনে আছে আরও একটি সি ফুডের দোকান। এখান থেকেই বেশ কিছুটা এগোলেই আছে আরও একটি মার্কেট। এখানে অনেক ব্যাগের দোকান দেখেছিলাম, তাও আবার অনেক সস্তায়। আর এই দোকানগুলোর সামনেই আছে ওল্ড দীঘার সি বিচ। প্রচুর পর্যটক সন্ধ্যের টাইমটা এই ওল্ড দীঘার সি বিচেই কাটায়। এরপর আমরা চলে এসেছিলাম একটি সি ফুডের দোকানে। দীঘার ফেমাস ক্যালকাটা ফিশ ফ্রাই থেকে আমরা মাছের আইটেম নিয়েছি, যেটা সি বিচে আসলেই ভীষণ খেতে ইচ্ছা হয়। মাছের আইটেম তো খেতেই হবে, কারণ সি বিচ মানেই সামুদ্রিক বিভিন্ন রকম মাছ। এখানে অনেক রকমের মাছ দেখলাম, তবে আমরা কিন্তু এখান থেকে নিয়েছি 1 প্লেট চিংড়ি মাছ। এখানে 15 পিস চিংড়ি মাছ আছে, ফ্রাই করে দিয়েছে, স্যালাড মানে স্যালাড সস ফস দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু নিয়েছে 100 টাকা। এছাড়াও কিন্তু এখানে আমুদে আছে, ভেটকি আছে, পমফ্রেট আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখান থেকে নিতে পারো। ওল্ড দীঘা মার্কেটটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন আবার একটি টোটো ধরে আমরা ফিরবো নিউ দীঘাতে আমাদের হোটেলে। তো ঘড়িতে কিন্তু এখন বাজে রাত 8টা, আর আমরা বেশিক্ষণ এখানে ওয়েট করবো না। তো এখন আমরা হোটেলে ফিরছি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দীঘা। এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 7:30, আর অলরেডি আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি, যেহেতু আজ আমাদের বাড়ি ফেরার দিন। তো কলকাতায় ফিরছি আজকে। এবারে কিন্তু দীঘা ট্যুর প্ল্যান ছিল আমাদের 1 রাত 2 দিনের। তোমরা 1 দিনের বেশিও দীঘায় থাকতে পারো, তবে আমরা বেশি দিন থাকছি না দীঘাতে। এখন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি। তবে তার আগে যেটা দরকার, বেরোনোর আগে ব্রেকফাস্টটা করবো। এখন নিচে গিয়ে একটা অন্য দোকান থেকে ব্রেকফাস্ট করছি। আমরা এই হোটেলের রেস্টুরেন্ট থেকে কিন্তু ব্রেকফাস্ট করছি না, কারণ তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে দীঘার আদার্স যে রেস্টুরেন্টগুলো রোডের সাইডে, সেগুলোতে কেমন কি খাবার দাবারের দাম আছে, সেইটা জানার জন্যই আর কি বাইরের রেস্টুরেন্ট থেকে করছি। আর ব্রেকফাস্ট করেই কিন্তু থাকছে হোটেলের সমস্ত ইনফরমেশন। এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের পাশের একটি রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট করার জন্য। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার টোস্ট। দাম পড়েছিল 1 প্লেটের দাম
40 টাকা। অন্যান্য খাবারগুলোর দাম দেখে আমার মনে হলো যে আমাদের ঈশান হোটেলের থেকে এইসব রেস্টুরেন্টগুলোতে খাবার দাবারের দাম একটু বেশি। আমরা এখন পেয়ে গেছি ঈশান হোটেলের ওনারের সাথে। তো দাদার সাথে একবার তোমাদের পরিচয় করিয়ে দেই। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শেখ আশফাক। আচ্ছা দাদা, আপনার এই যে হোটেল ঈশান হোটেল, আমি আমাদের দর্শকদের দেখিয়েছি, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা জিনিস সবার আগে জানতে চাই, আপনার এই হোটেলে আমার দর্শকরা আসলে চেক ইন এন্ড চেক আউট টাইমটা সবার আগে বলুন। চেকিং 10:30টায় চেকিং, চেক আউট 9টা থেকে 9:30 ভেতরে। আচ্ছা, আপনার এই ঈশান হোটেলটা এক্স্যাক্টলি নিউ দীঘার কোন জায়গায়? নিউ দীঘা জাহাজবাড়ির কাছে, মানে অমরাবতী পার্ক ক্রস করলে জাহাজবাড়ি, ডিএসডিএস ডেভেলপমেন্ট অফিস, ওর উল্টো দিকে আমাদের ঈশান গেস্ট হাউস। মানে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিটও লাগে না আমাদের। আচ্ছা, এখান থেকে হোটেল থেকে সমুদ্র কত দূর? সমুদ্র 5 থেকে 6 মিনিট, এবার হাঁটার উপর ডিপেন্ড করছে কে কতক্ষণ হাঁটতে পারে। একদমই, আমি তোমাদেরকে আগেও বলেছি সমুদ্রের একদম কাছে আর জাহাজবাড়ির সামনেই, তো তোমরা আসলেই বুঝতে পারবে। আর দাদা, এখানে হোটেল ভাড়া যেটা আছে এসি আর নন এসি রুমগুলো, তো এইটা একটু বলুন সেই বিষয়ে। এসি আপনার নন এসি স্টার্টিং আছে 400 থেকে স্টার্টিং আছে, এবার 400 থেকে 4000, মানে সিজন রেট আপ ডাউন হয়। আচ্ছা, আর আপনার নন আর এসি আছে আপনার 800 থেকে স্টার্টিং আছে, এবার সিজন রেট আপ ডাউন হয়। আচ্ছা আচ্ছা, বলছি ফুডিং কি ইনক্লুড আছে? না না, আপনার খালি রুম ভাড়া 400 থেকে স্টার্টিং আছে। 400 টাকা রুমে আপনার 3 থেকে 4 জন থাকতে পারেন আপনারা। আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে? নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি রেস্টুরেন্টে আপনি আলা কার্ট সিস্টেমে অর্ডার দিয়ে খেতে পারেন, বা অনেকে থাকে যে আমি মাছ মাংস মোনা থেকে এনে দিলাম, রান্না করে দিয়ে দিন, সেই সিস্টেমও আছে, নিজেও রান্না করে খেতে পারেন। আর আমাদের সিস্টেম রয়েছে বাস পার্টি সিস্টেম রয়েছে, আমাদের 40 খানা রুম রয়েছে, একসঙ্গে আপনারা যদি 20 খানা 25 খানা গ্রুপে থাকতে চান সেই সিস্টেমও করা আছে। আপনাদের এখানে কি গ্রুপে থাকার কোনো ব্যবস্থা আছে? কেউ যদি বন্ধুরা একসাথে আসে, একসাথে থাকতে চায়, তেমন কি কোনো ফ্যাসিলিটি আছে? দেখুন আমাদের ফ্যাসিলিটি মানে দেখুন আমাদের সিঙ্গেল বেডের রুম, যেটা 3 থেকে 4 জন থাকে বাচ্চা থাকলে, সেরকমটা 400 থেকে স্টার্টিং বলেছি আমি আপনাকে প্রথমে। আর আপনারা যদি গ্রুপে আসেন যে আমরা দুটো ফ্যামিলি, বড় ফ্যামিলি 6 জন 7 জন একসঙ্গে থাকবো, বা অনেক বন্ধুদের আমরা একসঙ্গে থাকবো, আলাদা রুমে থাকবো না, সেই সিস্টেমও আছে। সেরকম আপনার 700 থেকে স্টার্টিং আছে, এবার 700 থেকে যা যা এসিও আছে নন এসিও আছে। আর আমার হোটেলে 40 খানা রুম আছে, 40 খানার মধ্যে আপনার 17 খানা এসি আছে, ওর মধ্যে ডাবল বেড সিঙ্গেল বেড আছে, আর বাদ বাকি নন এসি রুম আছে। আচ্ছা, আর এই ভাড়া সিজনে কি চেঞ্জ হয়? হ্যাঁ, সিজনে চেঞ্জ হয়, যেমন হোলিতে চেঞ্জ হয়, 25 ডিসেম্বরে চেঞ্জ হয়, 31 চেঞ্জ হয়, ঈদের পরে চেঞ্জ হয়। এটা তো ন্যাচারালি, আমি তোমাদেরকেও বলি সিজন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা হোটেলে রুম ভাড়া চেঞ্জ হয়। কেউ প্লিজ এই কমেন্টগুলো আমাকে করো না যে তোমরা একটা ভাড়াতে ছিলে, আমরা গিয়ে দেখি আরেক রকম। দাদারা কিন্তু সবসময় চেষ্টা করে ভালো সার্ভিসটাই দেওয়ার। আর আমার হোটেল কাপল ফ্রেন্ডলি আছে, সিঙ্গেল পার্সন আসলে এলাও আছে, খালি প্রপার ডকুমেন্ট নিয়ে আসবেন। আর ফ্যামিলি হোটেল এটা আমাদের। এখানে আসতে গেলে ডকুমেন্টস লাগবে, তাই? ডকুমেন্টস আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে আপনার। কেউ যদি বাড়ি থেকে চায় অ্যাডভান্স বুকিং করে আসবে, সেটাও কি সম্ভব? হ্যাঁ, আপনি সম্ভব। আপনি একদিনের রেন্ট বা আপনার কিছু টাকা আপনাকে অ্যামাউন্ট অ্যাডভান্স করা লাগবে, তার বদলে আমরা রেজিস্টার বিল করে পাঠিয়ে দিই, বুকিং হয়ে যাবে। বুকিংটা কিভাবে করবে? বুকিং আপনি ফোন পে, গুগল পেতে আমার নাম্বার 7407199943, এই নম্বরে আপনি যোগাযোগ করে আপনি বুকিং করতে পারেন। আর দাদা, আরেকটা জিনিস যেটা সবার আগে আমার দর্শকরা জানতে চায়, এটা ইন্টারভিউ এর লাস্টে আমি জিজ্ঞাসা করছি, আমার চ্যানেলের থ্রু দিয়ে আমার দর্শকরা যদি এই ঈশান গেস্ট হাউসে আসে তাহলে কি ফ্যাসিলিটি পাবে? দেখুন ফ্যাসিলিটি, দেখুন আমরা যা ফ্যাসিলিটি দিচ্ছি, এবার আপনার চ্যানেল থ্রু আসলে আমি যতটা পরিষেবা দিই ওর থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। আর ঘরোয়া পরিবেশ মতো মেইনটেইন করে যাবে, ওনাকে ফিল হবে যেমন বাড়িতে এসেছি আর আমরা ওটা সবসময় চেষ্টা করে থাকি। 100% বাঙালিয়ানা, বাঙালি ঘরোয়া খাবার দাবার, সাথে ভালো রুম আর এত কিছু সার্ভিস, তাও আবার এত কম দামে। যদি মানে পেতে চাও তাহলে কিন্তু আসতেই হবে নিউ দীঘার বুকে ঈশান গেস্ট হাউসে। অসংখ্য ধন্যবাদ দাদা এত ডিটেইলস দেওয়ার জন্য। নমস্কার। আমরা হোটেল থেকে চেক আউট করে কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি, যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটা বেশি দূর এগোলাম না, অনেক বড় হয়ে গেছে, কষ্ট করে একটু দেখে নিও। তো ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে সেটা আমাকে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে আরো একটা নতুন ধামাকা ট্রাভেল ভিডিও নিয়ে। আমরা আসছি খুব তাড়াতাড়ি, ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।